नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী দুপুরের পরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় নেমে আসবে দুর্যোগ। শুরু হবে ঝড় বৃষ্টি। কয়েকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। একই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিম ভারতের উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে সেটি সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করছে পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চলে। তার জেরে আগামী 3 থেকে 4 দিন পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে বর্ষার যে অগ্রগতি সেই সংক্রান্ত যে আপডেটটা উঠে আসছে, বর্ষা কিন্তু আগামী দুদিনে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারে, অর্থাৎ কেরল উপকূলে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আগামী দুদিনের মধ্যে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বর্ষার আগমন হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, এমনটা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে, একই সঙ্গে কোন কোন জেলার জন্য এবং কোন কোন অঞ্চলে ওয়েদার ওয়ার্নিং কী কী থাকছে, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের অংশ ছাড়া এবং সেই সঙ্গে উত্তর ভারতের কিছুটা অংশ ছাড়া বাকি অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরের বেশ কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু প্রবল মেঘ এবং বৃষ্টিপাতও কিন্তু হবে এই সমস্ত অঞ্চলগুলিতে। একই সঙ্গে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইডে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু মেঘের সমাগম বাড়ছে। খুব শীঘ্রই কিন্তু এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত হবে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ পরিণত হতে পারে। এই কারণে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার প্রত্যেক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে ভারী মেঘ রয়েছে কলকাতার ওপরে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার ওপর ভারী মেঘ রয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী মেঘ অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কারণ এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। একই ছবি রয়েছে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগর এই অঞ্চলটাই। একই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মেঘ কিন্তু প্রবেশ করতে পারে বাংলাদেশের রাজশাহীর মধ্যে এবং তার যে রাজশাহী এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চল এবং রংপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি সিস্টেম রয়েছে, একই সঙ্গে বর্ষার অগ্রগতি নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আগামী 2 দিনে কিন্তু কেরলে বর্ষা প্রবেশ করতে পারে, বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কেরলায়। একই সঙ্গে বলা হচ্ছে যে বর্ষা কিন্তু পশ্চিম ভারতে অগ্রগতি করতে পারে, একই সঙ্গে আরব সাগরে অগ্রগতি করতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে মালদ্বীপ, কমোরিন এরিয়া, একই সঙ্গে লাক্ষাদ্বীপে কিন্তু বর্ষা ঢুকতে পারে আগামী 2 দিনের মধ্যে। সেই সঙ্গে কেরালা, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে, মধ্যভাগে এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু আরও কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু কিছু অঞ্চলে বর্ষার অগ্রগতি হতে পারে আগামী 2 দিনের মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে। বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কোঙ্কণ উপকূলের কাছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে সেটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে ওই একই অঞ্চলে।
এটা আগামী 24 ঘন্টায় আরও উত্তর দিকে সরবে এবং শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে, ওই নিম্নচাপ অঞ্চলের কাছে যে ঘূর্ণাবর্ত, সেখান থেকে একটা অক্ষরেখা চলে গেছে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, যেটা কিনা দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, তারপরে দক্ষিণ মারাঠাওয়াড়া এবং তারপরে উত্তর তেলেঙ্গানা হয়ে কিন্তু দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত আছে। আর সেই অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু ছিল এবং সেটা একটু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে একটা অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এরপরে বলা হচ্ছে আগামী 27শে মে নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি কিন্তু আগামী দুদিনে অর্থাৎ 28 এবং 29শে মে নাগাদ আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী 28শে মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে। এছাড়া পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিম ভারতে আগামী 28শে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 7 দিনে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 23 থেকে 27শে মে এই সময়টার মধ্যে আসাম এবং মেঘালয়ে। একই সঙ্গে 23 থেকে 25 মে এই সময়টার মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর সেই সঙ্গে 23 থেকে 26শে মের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে 23 থেকে 26শে মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার এই সমস্ত অঞ্চলগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। আর সেই সঙ্গে বলা হচ্ছে কালবৈশাখী ঝড় হতে পারে কোথায় কোথায়। 23 থেকে 25শে মে এই সময়টার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে কালবৈশাখী ঝড় হতে পারে। আর সেই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে আজকে 23শে মে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে এবং ছত্তিশগড়ে। একই সঙ্গে বলা হচ্ছে আজ থেকে আগামী 26শে মে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিদর্ভে 24শে মে, ওড়িশাতে 27শে এবং 28শে মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 25শে মে পর্যন্ত একাধিক অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ধুলোর ঝড় হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কী থাকবে। তো বলা হচ্ছে আজকে 23শে মে 2025 আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা রয়েছে। আর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অরুণাচল প্রদেশেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে। এদিকে বিহার এবং ওড়িশায় বলা হয়েছে একটু কম বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার এবং ওড়িশায় থাকবে।
এরপর দেখুন 24শে মে যে আপডেটটা দেওয়া হয়েছে, 24শে মে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলোই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা একটু কম বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানানো হয়েছে। আচ্ছা, এরপরে 25শে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আরও বেশি বৃষ্টি হতে পারে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বিহারে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপরে দেখুন 26শে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সেই সঙ্গে ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর মধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা এবং বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে তার থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয়, সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এতে দক্ষিণবঙ্গ আর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, আর বিহারে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপরে 27শে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, অরুণাচল প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে ওড়িশায় এবং সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় জুড়ে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে বিহারে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, ভালো বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর আসাম, মেঘালয় জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে।